হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তো আমি সাইদা ফারজানা চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই কানেক্টেড আছেন ফরহাদ রাতে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। তো ভিডিওর শুরুতে কিছু ফানি জিনিস দেখিয়েছি আমার মেয়েদের জন্য। আমার মেয়ে আর তার কাজিন একটু দুষ্টামি করতেছিল। তো যে চট্টগ্রামের যে জব্বারের বলি খেলা থাকে, আমি ওখানে লিখে দিয়েছিলাম ওটা জব্বারের বলি খেলা। এটা খুব ফানি। তো সকালে শুরু করার পরে মানে রান্নাটা কিন্তু আমি সকালেই করি না। আমি রান্নাটা শুরু করতে করতে 11টা-12টা হয়ে যায়, কারণ আমার অনেক কাজ থাকে। সব কাজ শেষ করে হচ্ছে আমি রান্নাতে আসি। তো সকালে রুটি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য। রুটি যদি আমারটা ফুলে ওঠেনি তেমন একটা। তো আমার শাশুড়ির জন্য সুজি রান্না করে নিয়েছিলাম, চা তো আছে। তো আমার হাজব্যান্ডকে টিফিন রেডি করে দিয়ে সব কিছু রেডি করে আমি চলে এসেছি আমার অন্যান্য কাজগুলো করে তারপর রান্নাতে আসছে আসলে। তো আমি সবগুলা কিন্তু আজকে একটা ভিডিওতে সবগুলা দেখালে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, আর রোজ রোজ একই জিনিস দেখালে সবাই বিরক্ত হয়ে যাবে। তাই আমি চেষ্টা করি সবসময় কাজের জিনিসগুলো না দেখাতে, মানে যে ভিডিওতে যখন যেখানে যেটা মানে মানায় সেটা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিওতে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেক সাইলেন্ট ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখেন, মানে অনেক ভিউজ দেখায়, কিন্তু হচ্ছে লাইক কমেন্ট তেমন একটা আসে না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদিও চুপিসারে আমাকে হয়তো আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানিয়ে দিতে পারেন চাইলে। তো আজকে ভিডিওটাতে আমি কিছু জিনিস শেয়ার করব। আপনারা ফার্স্টে দেখেছেন আমি ভিডিও যেহেতু ট্রেলার দিয়েছি শুরুতে, তো আমি এখানে দেখাইছি যে আমি ব্যাংকটা কেটে ফেলছি আজকে। আসলে এই পর্যন্ত আমার কয়টা ব্যাংক যে কাটা হয়েছে আমি সেটা যদি আপনাদেরকে গুণে দেখাই বলি, আপনারা হয়তো সেটা বিশ্বাস করবেন না। তো আমি হচ্ছে আপনাদেরকে কোনো একদিন ভিডিওতে সবগুলা ব্যাংকও যেগুলো আছে আমার কাছে এখনও, তো ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর কিছু ব্যাংক হয়তো ওই যে স্ক্র্যাপ জিনিসে আছে না, ওরকম সেল করে দেওয়া হয়েছে, আমার শাশুড়ি সেল করে দিয়েছে। তারপর কিছু জিনিস আমি আমার মেয়ের খেলনাতে রেখে দিয়েছি, আমি আপনাদেরকে সেটা একদিন দেখাবো। আসলে আমার ধৈর্যটা খুবই কম, আমার ধৈর্যটা যে খুবই কম সেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম। আমি মানে কয়েকটা টাকা হলে আমি মনে করি আমার অনেক টাকা হয়ে গেছে, তা ব্যাংকটা কেটে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ফেলি, মানে আমার শখ পূরণ করার জন্য। তো এখানে ভিডিওতে আপনারা দেখবেন আমি আজকে ব্যাংকেতে আমার অনেক আপুদেরকে দেখি আসলে ব্যাংকে মানে তাদের বাচ্চা হওয়ার পর থেকে, তাদের বাচ্চা হওয়ার পরে যে মুখ দেখান যে টাকাটা পাইছে ওইটা থেকে শুরু করে প্রত্যেক ঈদের সালামি দেখে আপুরা হচ্ছে যত্ন করে একদম ব্যাংকে রেখে দেয় আসলে। কিন্তু আমি হচ্ছে কখনো সেটা করতে পারি না। আমি সেরকম হলে আমার দুইটা বাচ্চার মুখ দেখানোর থেকে মুখ দেখার যে সালামি, মানে সালামিও বলে ঈদের সালামি, যে টাকাটা পাই আসলে ওই টাকাটা যদি আমি এখন রেখে দিতাম আমি আজকে অনেক টাকার মালিক হয়ে যেতাম। তো খুবই দুঃখের বিষয়, আমার মেয়েও এত টাকার প্রতি এত ইয়া না। তো তার ব্যাংকটা আমি কেটে নিচ্ছি। আজকে আমার ছোট একটা পার্সেল আসছে, তো আমার হাতে কোনো টাকা ছিল না, হাজব্যান্ডও যেহেতু বাসায় ছিল না, তো টাকাটা কোথা থেকে নিব। তো ভাবলাম যে তার ব্যাংক তো আছে, ব্যাংক থেকে টাকাটা নিয়ে নিছি। তো তার ঈদ সালামি এখানে প্রায় 3000-এর একটু কম হয়েছে আর কি, সামথিং কম 3000-এর একটু 3000 হবে আর কি। তো এরকম 150 টাকা মেবি কম ছিল, তো এটা আমার হাজব্যান্ডের থেকে পরে আমি নিয়েছিলাম। তো সবগুলা টাকা দেখেন আমি রেখে নিয়ে ফেলতেছি। আসলে আমি পারি না, আমার মেয়ের যে টাকাগুলো না অনেক মানুষ স্মৃতি হিসেবে যত্ন করে রেখে দেয়, যে তাকে বড় হয়ে কিছু একটা করে দিবে না। অবশ্যই যদি আমার কখনো সামর্থ্য হয় সেটা আমার মেয়ের জন্য আমি অবশ্যই করে দিব। তার টাকা যেহেতু আমি চিন্তাই করে নিয়ে ফেলি, মানে পানি করে বললাম, মানে আপনারা কিছু মনে করবেন না। তা আমার মতো কে এই মহৎ কাজটা করেন, মেয়ের টাকা দিয়ে হচ্ছে মানে মেয়ের টাকা শেষ করে দেন, আর মেয়ের জন্য কিছুই করেন না। তো খুবই মজা লাগে আর কি। তো পরে তার জন্য কোনো একটা ইনশাল্লাহ যদি কখনো আমার তো সামর্থ্যের মধ্যে থাকে, তো আমি হচ্ছে তার জন্য হচ্ছে কোনো একটা গোল বানাই দিব ইনশাল্লাহ। তো যে পার্সেলটা আসার কথা ছিল, আমি অনেক দিন পরে আমার ফোনের জন্য একটা স্ট্যান্ড নিয়েছি ভিডিও করার জন্য, যেহেতু আপনারা জানেন আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে হচ্ছে কাজ করি, তো এইভাবে হচ্ছে একটু প্রবলেম হয়ে যায়। তো যার জন্য ভাবলাম এরকম একটা স্টিকের দরকার আছে। তো যদিও এটা ডেলিভারি চার্জ সহ 350 টাকা মতো পড়ছে, আমি জানি না এটা বেশি নিছে না কম নিছে। যেহেতু ঢাকার বাইরে আমি কিনেছি, একটু ডেলিভারি চার্জটা 150 টাকা মতোই রাখছে। তো মোটামুটি এটা আর কি। তো আপনারা যারা এই কাজটা করেন আমার মতো বাচ্চাদের টাকা জমা রাখেন না নিজের কাজে লাগাই দেন। তো আমি যেহেতু তার কিছু টাকা যে মানে খুচরা টাকা থেকে গেছে, ওটার জন্য একটা ব্যাংকের প্রয়োজন হচ্ছিল,
তো দেখি এটাতে কত টাকা জমা করতে পারে আর কত। তো নিজের কাজে লাগাই দিচ্ছেন, আপনারাও চাইলে সেটা বলতে পারে কমেন্টে। তো কেউ আবার খারাপ মন্তব্য করবেন না। তো আমার কাজে লাগছে যেহেতু সেজন্য নিয়েছি। আর আমি বললাম না আমার ধৈর্য কম, আমি একটা ব্যাংকে বেশি টাকা জমাইতে পারি না। তো এটাই হচ্ছে আমার সবথেকে বড় কি বলবো ব্যর্থতা বলতে পারেন। আমি কিছুদিন মানে দু একটা ভিডিওতে দেখছি আপুরা যে তাদের মানে জন্মের পর থেকে বাচ্চা যতগুলা টাকা পাইছে সবগুলা টাকা তারা ব্যাংকে মেয়েদের বাচ্চাদের জন্য রেখে দিছে। বড় হলে তাদের স্মৃতি হিসেবে কিছু দিবে। কেউ বলতেছে যে গোল্ড কিনে দিবে। তো আসলে সেজন্য আজকে ভিডিওটা করা, মানে আমার ধৈর্য সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। আর একটা ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো আমি যতগুলো ব্যাংক আমি কাটছি, আর কয়েকটা হয়তো নাই সেটা দেখাতে পারবো না আর কি। তো সেগুলো আমি একদিন দেখাবো আপনাদেরকে। তো আপু কীভাবে যে টাকার মানুষ যে সঞ্চয় করতে পারে সেটা আমার আসলে কোনো আইডিয়া নাই। আমার শখের জিনিস কিনতে কিনতে আমার মেয়ের টাকা বলেন, আমার তো অবশ্যই কোনো হাত খরচ আসলে ওরকমভাবে নাই। আর যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে তো কিছু প্রয়োজন হলে সে এনে দেয়, তো আমাকে ওইভাবে কোনো মানে হাত খরচের প্রয়োজনও হয় না। তো ভাবতেছি আসলে কোনো একটা কাজ শিখবো। কাজ শিখে হয়তো একদিন টাকা ইনকাম করবো, সেই টাকাটা দিয়ে আমার মেয়ের শখ পূরণ করবো আর কি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো খারাপ দুইটাই আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আপনাদের মন্তব্যটা প্লিজ জানাবেন। তো ভিডিওটি খুবই শর্ট, তাই বেশি কথা বলবো না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।